নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা বাবু শার্ট বানিয়েছি, যেটা ওই ৫ মাস কি ৬ মাস বাচ্চাদের পরার জন্য এরকম একটা। তো চলো কিভাবে আমি বানালাম সেটা দেখাই। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি একটা নাইটি বানিয়েছিলাম, সেখান থেকে কিছু বাড়তি কাপড় দিয়ে আমি বানাচ্ছি। খুব সুন্দর একদম কটন, পিওর কটনের উপরে। তো এখানে ৪ ভাঁজ করে নিয়েছি। এখানে আমি লম্বা ১২ ইঞ্চি নিয়েছি, আর পুরো চওড়ার কাপড়টা নিয়েছি ৭ ইঞ্চি। তো এখানে পুট নিলাম ৫ ইঞ্চি, মোহরা ৫ ইঞ্চি নিয়ে পুরো আমি কাপড়টা নিয়ে নিয়েছি। এভাবে জাস্ট এটাকে টেনে নিলাম, মার্ক করে নিলাম। এবার মোহরার শেপটা দিয়ে নিলাম। মোহরার শেপটা দেওয়ার পরে এখানে গলার যে চওড়া ১.৫ ইঞ্চি রেখেছি, আর ডিপ রেখেছি ২.৫ ইঞ্চি। তোমরা একটু কম বেশি করতে পারো। পিছনের গলাটা আমি ১ ইঞ্চি মতো রেখেছি। এবার এটাকে জাস্ট হালকা করে ডাউন করে নিলাম, আর এটাকে কাট করে নিতে হবে যেমনটা, যে খুব সহজেই বানানো যায়। তোমরা ৫ থেকে ৭ মিনিটের মধ্যে এরকম সুন্দর একটা বাবু শার্ট বানিয়ে নিতে পারবে। তো যাই হোক, দেখো আমি এখানে কাট করে নিলাম, আর মিডিল বরাবর এখানে কাট করে নিতে হবে, কারণ এখানে আমরা বোতাম আর বোতামের ঘর বানাবো। তো এখানে দেখো আমি দুটো পটি কেটে নিয়েছি, যার চওড়া আছে এখানে ৩ ইঞ্চি, আর এখানে লম্বাটা আমাদের যে সামনের পটিটা আছে সেই হিসাবে নিয়েছি। এবার দেখো পটিটা আমরা উল্টো করে রেখেছি, আর এই দিক থেকে দেখো যেমনটা আমি সেলাই করছি এরকমভাবে সেলাই করে নেবে। তারপরে মার্জিনটা ভেতর দিকে দিয়ে ফোল্ড করে তারপরে এরকমভাবে সেলাই করে নিতে হবে, পটিটাকে উল্টিয়ে। সেলাই করার পরে দেখো উপরে সুন্দর করে একটা সেলাই দেবে। এটাতে আমাদের বোতাম আর বোতামের ঘর হবে। তো এইভাবে সেম একই রকমভাবে আরও একটা পার্ট যেটা আছে সেটাকেও এরকমভাবে করে নিতে হবে। তারপরে এখানে দেখো আমার কাছে অল্প কাপড় ছিল, যেটা তিরছা পটির জন্য আমি এখানে মার্ক করছি। তো দেখো এভাবে ১.৫ ইঞ্চি বরাবর মার্ক করে একটু ট্যাড়া করে দেখো আমি সাইড সেলাই করে নিলাম। করার পরে এভাবে রোল করে পুরো দেখো এই যে মার্ক করেছি সেই বরাবর এখানে কেটে নেবে। তো খুব ইজিভাবে তোমরা একটা বড় লম্বা তোমরা কিন্তু এখানে পটি কেটে নিতে পারবে, যেটা আমাদের যেহেতু গলাতে এবং আমাদের যে হাতার পটি সমস্তটাতেই দিতে হবে, তার কারণে কিন্তু আমি লম্বা করে একটা পটি কেটে নিয়েছি। তো এইভাবে পটিটাকে যেমনটা আমি লাগালাম সেরকমভাবে লাগিয়ে নেবে। তো দেখো আমি উল্টো দিক থেকে লাগিয়ে সোজা দিকে নিয়ে এসেছি। প্রথমে আগে পটিটাকে ডবল ভাঁজ করে নিয়েছিলাম, তারপরে উল্টো দিক থেকে সেলাই করে সোজা দিকে নিয়ে এসেছি। জাস্ট এর উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। এবার হাতাতেও সেম একই রকমভাবে আমাদের পটি লাগিয়ে নিতে হবে। এবার শোল্ডারটা সেলাই করে চারি সাইড সেলাই করে নিলেই কিন্তু আমাদের এই যে সুন্দর বাবু শার্টটা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা যেটা জানো তাও বলে দিই, আমার নাইটি ক্লাস কিন্তু শুরু হচ্ছে এপ্রিলের ২৫ তারিখ থেকে, যেখানে তোমরা ৭ রকমের নাইটি শিখতে পারবে। ২ মাসের ক্লাস থাকছে, ফিস থাকছে মাত্র ৬০০ টাকা। ৬০০ টাকায় ৭ রকমের নাইটি শিখতে পারবে। লাইভ ক্লাস তো পাবে, সাথে রেকর্ডিংও পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও। তো দেখো দেখতে দেখতে আমাদের কিন্তু বাবু শার্টটা রেডি হয়ে গেছে। এখানে বোতাম আর বোতামের ঘর করে নিলে কিন্তু আমাদের রেডি। আর এর সাথে সুন্দর আমি একটা প্যান্টও রেডি করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই বাবু শার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। নিশ্চয়ই তোমাদের বাচ্চাদের জন্য তোমরা বানাতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।